চোখটা হচ্ছে একটা উইন্ডো টু দি ওয়ার্ল্ড, ঠিক আছে? চোখই সবকিছু আমাদেরকে দর্শায় কি আমরা কি দেখছি না দেখছি, নিজের সারাউন্ডিংসে নিয়ে অ্যাওয়ারনেসটা। তাই জন্য চোখটাকে প্রাথমিকতা দেওয়াই উচিত নিজের হেলথ কেয়ারেও। তো আমাদেরকে রেগুলার চেক আপস করানো উচিত, ঠিক আছে, নিজের হেলথে, নিজের আই হেলথের। কেন কি কখনো কখনো সব ড্রপস তো সবারই জন্য নয়। তো তাই জন্যেই একটা র্যান্ডামলি ওভার দ্য কাউন্টার ড্রপস আমরা দেখি অনেকজন বাচ্চাদেরকে দিয়ে দেয়, কোনো ইনফেকশন হয়েছে, চোখ লাল হয়েছে। এইগুলোতে কিন্তু অনেকগুলো এমনি হাই স্টেরয়েড ডোসেজের ড্রপসগুলো থাকে, যেগুলো কিন্তু ক্ষতিকর। আর দেখেছি আমি অনেকজন একবার লাল হলো দিয়ে দিল, তারপরে আবার ঠিক হলো। সো এমনি র্যান্ডাম ইউসেজ অফ ড্রপস জীবনেও করবা উচিত না, প্রথম কথা। সেকেন্ড জিনিস, সেটা আমি সবসময় ভাবি কি চোখে যে আই হেলথটা আজকাল ডিজিটাল ইউসেজে অনেকটা কম হয়ে গেছে, সেটার জন্য সবসময় নিজের আই হেলথটার জন্য ডিজিটাল ইউসেজটাকে যতটা আমরা লিমিটেড করতে পারি। কিন্তু মনে করো যে আইটি প্রফেশনাল, সে তো আর নিজের ওটাকে জব প্রোফাইলই অমনি কেউ সে লিমিট করতে পারছে না। তাই জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটাই এমনি করে রাখতে হবে যেন আমরা সেটাকে ইনকর্পোরেট ভালো করে করতে পারি। সেটার জন্য 20-20-20 রুল থাকে, যেটাতে আমরা দেখি কি 20 মিনিটস অফ ওয়ার্কের পরে যদি আমরা 20 সেকেন্ডসের জন্য নিজে চোখটাকে বন্ধ রাখি বা রেস্ট করি বা 20 ফিট আপে দেখি, তখন আমাদের আইটা আরেকটু ভালো করে ফাংশন করে। দ্য টিয়ার ফিল্ম প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আপনার যে টিয়ার ফিল্মটা আছে সেটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। তো সেটাকে আমরা কিভাবে আরেকটু ভালো করে রাখতে পারি, স্পেশালি পেশেন্টস হু আর সাফারিং ফ্রম কোমরবিডিটিস, যেমনি ডায়াবেটিস, হাইপারটেনশন, ইভেন আর্থারাইটিস, বা যাদের মানে জয়েন্ট পেইনস থাকে, এদেরকেও নিজেদের আই চেক আপটাকে রীতিমতন টাইমলি করানো উচিত। ডক্টর তনুশ্রী চ্যাটার্জি, আমি হেড ক্লিনিক্যাল সার্ভিসেস, সল্ট লেক ব্রাঞ্চ, কলকাতা। ছানি পড়েছে আপনি বুঝবেন, প্রথম তো আপনার দৃষ্টি কমে যাবে। যারা গাড়ি চালাচ্ছেন মনে হবে চোখে খুব আলো লাগছে, চোখে গ্লেয়ারিং বলা হয়, ডিফ্র্যাকশন বলা হয়। হ্যাঁ, আপনি দূরে জিনিসগুলো দেখতে পারবেন না, মনে হবে মানুষের মুখ কালো কালো লাগছে একটা দেখতে, বা ভালো দেখতে পাচ্ছেন। তখন আপনি বুঝবেন কি আমার দেখতে অসুবিধা আছে, আমি ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু দেখলে বলে দিতে পারবেন কি আপনার ছানি পড়ে কি স্টেজে আছে, ওনারা বলে দেবেন। ছানি অপারেশনের জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে? দেখুন, আজকাল যুগ পাল্টে গেছে। আগে বলা হতো ছানি ম্যাচিওর হলে আপনাকে অপারেশন করতে হবে, ওই যুগ আর নেই। আপনার যদি কোয়ালিটেটিভ ভিশন যদি ড্রপ করে, কোয়ালিটেটিভ ভিশন মানে হলো ডে টু ডে কাজ বা গাড়ি চালানো বা ছোটো ছোটো কাজ আমার করতে খুব অসুবিধা হচ্ছে, তাহলে আপনাকে ছানি অপারেশন করিয়ে নিতে হবে। কেন কি আজকাল দেখুন নতুন পদ্ধতিতে অপারেশন হয়, এটা আমরা বলি ফেকো ইমালসিফিকেশন। ইমালসিফাই মানে হলো যত ছানি নরম থাকবে অত ইমালসিফাই করতে সুবিধা হয়, যত হার্ড থাকবে অত ইমালসিফাই করতে অসুবিধা হয়। সেই জন্য আমি সবাইকে বলি, আমরা তো আজকাল দেখছি কি 50, 60, 65 মধ্যে সবার ছানি অপারেশন হয়ে যায়। আমি ডক্টর সমর সেনগুপ্ত, সিনিয়র ক্যাটারাক্ট রিফ্র্যাক্টিভ কর্নিয়াল সার্জন, পিয়ারলেস ডক্টর আগারওয়াল আই হসপিটাল। I'm Dr. Kala Devi, the zonal medical head of Dr. Agarwal Group of Eye Hospitals. The motive of today's meeting is Kolkata has crossed 10 years of excellency year. We have served the Kolkata people for 10 years. And we have also invented and brought out new procedures in Kolkata, like the glued IOL technology, where patient can be placed when a patient is operated, when there is no chance to place a lens, patient loses vision. But we have found out an innovative technique called glued IOL, where the lens is placed in the natural position and glued to the eye part, so that the patient retains back the old vision. Okay. The second thing is PDEC, pre-descendant endothelial keratoplasty, which the eyes, cornea, white color eyes, when you see patients with white color eyes, patient have no vision. So those patients we take up, we remove a part of the cornea and replace with an artificial layer of cornea, so that the eye looks as natural as possible. So this procedure gives back or returns back the original vision of the patient. So every corneal opacity blindness can be tackled by PDEC procedure. It's 10 years. Yes. I can't believe that I did the last one 10 years ago in Koshka. It was really marvelous, and I think the kind of things you all do to make people see and to make people live again with a vision of hope and trust and faith.